দ্বিতীয়ত, জাতি গঠনে তার যে বলিষ্ঠ নেতৃত্ব ছিল, জাতির দুঃসময়ে তিনি জাতিকে ফেলে একা চলে যাননি। তাকে অনেক প্রেসার দেওয়া হয়েছে দেশ ত্যাগের জন্যে, অনেকেই দেশ ত্যাগ করেছিল সেদিন, কিন্তু বেগম খালেদা জিয়া দেশ ত্যাগ করেননি। সেজন্য জনগণ তাকে আপসীন নেত্রী হিসেবে বিবেচনা করে, বাংলাদেশের প্রতিটি মানুষ এটা বিশ্বাস করে একমাত্র বেগম খালেদা জিয়া এই দুঃসময় জাতিকে একলা ফেলে চলে যাননি। তিনি বহুবার কারাবরণ করেছেন, কোনো আপোষ করেননি। বিশেষ করে ইসলামিক শক্তিকে যখন জালিমশাহী জুলুম করছিল, তিনি মজলুমের পক্ষে ছিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলিষ্ঠভাবে তিনি দেশ পরিচালনা করেছেন। সুতরাং তার এই শাহাদাতের ঘটনা, তার এই মৃত্যু ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে কবুল করুন। এই জাতির জন্য যে অবদান রেখেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মেহমান দান করুন। জোট সরকারের সময় আমাদের দুইজন নেতা ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন। জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়, দুইটি মন্ত্রণালয় চালিয়েছিলেন। বেগম খালেদা জিয়া অত্যন্ত আস্থার সাথেই এই দায়িত্বগুলি দিয়েছিলেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তিনি অত্যন্ত স্যাটিসফাইড ছিলেন এই দক্ষতার সাথে, সততার সাথে, দূরদর্শিতার সাথে দেশ পরিচালনায় ভূমিকা পালন করেছেন। আমি আগেও বলেছি, জামাতের উপর যখন জুলুম, চরম নির্যাতন চলছিল, বেগম খালেদা জিয়া অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে মজলুমের পক্ষে, জালিমের বিপক্ষে ভূমিকা রেখেছিলেন। এটা গোটা জাতি জানে। ধন্যবাদ।